আজকে রান্না হবে দারুণ স্বাদের হেলদি রেসিপি। আজকের এই একটা রেসিপি দিয়েই ভাত, রুটি, পরোটা সব কিছু জমে যাবে। নানা রকম সবজি নিয়ে কাটতে বসেছে শাশুড়ি মা। নমস্কার, শিপ্রা রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন কত রকমের সবজি কেটেছে, শুধু পাকা মিষ্টি কুমড়োটা দেয়নি। পাকা মিষ্টি কুমড়ো বাদ দিয়ে আলু, বেগুন, ঝিঙে, পটল, মূলো, ডাঁটা, লাউ, তারপরে দুধ কচুর ডাঁটা, মিষ্টি কুমড়োর ডাঁটা সব কিছু সুন্দর করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। সঙ্গে দিয়েছে ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর 1 কাপ মতো ছোলার ডাল। এবার এই ছোলার ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জল দিয়ে ছোলার ডালটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। আমি ছোলার ডালটা খুব বেশি সিদ্ধ করব না, একটা সিটি দিয়ে রেখে দিলেই ছোলার ডালটা সিদ্ধও হয়ে যাবে, কিন্তু এদিকে গলে যাবে না। সেই রকম অবস্থাতে ছোলার ডালটা সিদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে কিছুটা জল গরম করে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। নানা রকম সবজি দিয়ে যেহেতু সবজি তরকারি, এর মধ্যে চিনি না দিলে ব্যালেন্স হবে না। দিয়ে নেড়ে চেড়ে সবজিটা কিছু সময় সিদ্ধ করে নেব। সবজি কিছুটা সিদ্ধ হবার পরে এবার এই মিষ্টি কুমড়োর ডগাগুলো দিয়ে দেব। এবার যে ছোলার ডালটা আমি সিদ্ধ করে রেখেছি এটা এই সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে সব কিছু একসঙ্গে আরও 5 মিনিট মতো সবজিগুলো রান্না করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবজিটা কিন্তু ঢাকা দিয়ে সিদ্ধ করা যাবে না। ঢাকা দিয়ে সিদ্ধ করলে সবজির এই সবুজ সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই সবজিটা সবুজ সবুজ কালার নষ্ট হয়ে গেলে সবজিটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর সবজির কালারটাও কতটা সুন্দর আছে। এবার একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে। মশলাটা একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা জিরে বাটা। মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা সবজি ডালটা ঢেলে দিচ্ছি। এভাবে আপনারাও একদিন নানা রকম সবজি দিয়ে সবজি ডাল রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এত হেলদি আর এত টেস্টি রেসিপিটা একদিন বানালেই বুঝতে পারবেন সবজিটা কত ভালো আর কত সুন্দর। আর এই একটা সবজি দিয়েই ভাত, রুটি, পরোটা বা মুড়ি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এবার এর মধ্যে 1 চামচ ময়দা গুলে দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলো একটু হাতা দিয়ে ভাঙা ভাঙা করে দিচ্ছি। এবার একটু নুন মিষ্টি চেখে দেখতে হবে ঠিক আছে নাকি। এবার সবশেষে 1 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আজকের এই সহজ পদ্ধতিতে সবজি ডাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।